কালিমুল্লাহ তাতে রাজি, ঈসা রুহুল্লাহ বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি আমি ঈসা তাতে রাজি। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি আমি ইব্রাহিম খলিলুল্লাহ তাতে রাজি। আর আমার আল্লাহ বলে হাবিবুল্লাহ আপনাকে আমি জানিয়ে দিই সব নবী বলেছেন আমি আল্লাহ যাতে রাজি তারা তাতে রাজি। আর আমি আল্লাহ জানিয়ে দিই আপনি নবী যাতে রাজি আমি আল্লাহ সেটাতে রাজি। জোরে বলুন। সব নবী বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আর আমার আল্লাহ বলছেন নবী গো আপনি যাতে রাজি আমি আল্লাহ ওটাতেই রাজি। একবার জোরে হবে না? ওই নবীকে মোহাব্বত করার প্রয়োজন আছে না নেই? আছে। কেমন করে করবেন? নবীর একজন গোলাম, নবীর একজন প্রেমিক যার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলালের জীবনের দিকে গেলে একটু বুঝতে পারবেন নবীর মোহাব্বত কাকে বলে। নবীর মোহাব্বত দিলের মধ্যে রাখতে হয় কেমন করে, নবীর মোহাব্বত হৃদ মাঝারে কেমন ভাবে গাঁথতে হয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমাদেরকে আদর্শ শেখার প্রয়োজন আছে। পৃথিবীর বুকে একজন নবীর গোলাম যার নাম হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা শুনেছেন। বেলাল ছিলেন একাত্মবাদ আল্লাহ তাআলাই বিশ্বাসী। কিন্তু বেলাল যে বাড়িতে গোলাম ছিলেন, যে বাড়ির গোলাম ছিলেন, যে বাড়িতে আপনার কিনা দাসত্ব করতেন, ওই বাড়ির মালিক যার নাম হচ্ছে উমাইয়া বিন খালফ। এই উমাইয়া বিন খালফ হচ্ছে একাত্মবাদ আল্লাহতে বিশ্বাসী নয়। নবীর নাম শুনলে গায়ে জ্বালা উঠে যায়। উমাইয়া বিন খালফ নবী বিরোধী, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী। এই উমাইয়া বিন খালফের বাড়িতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লালন পালন হয়েছে। উমাইয়া বিন খালফের বাড়িতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থেকে বড় হয়েছে, তাই তার বাড়িতে গোলামতি করে। কিন্তু বেলাল চুপি চুপি নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একদিন উমাইয়ার কাছে খবর গেল, এই উমাইয়া খবর রাখছো তো কি হয়েছে? তোমার একজন গোলাম হযরত বেলাল আমাদের মূর্তি পূজা বাদ দিয়ে একাত্মবাদ আল্লাহতে ঈমান এনেছে, কলেমা পড়েছে। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কলেমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। উমাইয়ার মাথায় যখন এই পোকা ঢুকে গেল, উমাইয়া কথাটা বিশ্বাস করতে পারলো না। তো কেন পারলো না? এ বেলাল অন্য গোলামের মতন নয়, একজন গোলাম হয়ে 10 জন গোলামের কাজ একাই করে। জোরে হবে না? উমাইয়া বিন খালফের কাছে খবর গেল, উমাইয়া বেলাল কলেমা পড়ে নিয়েছে, মুসলমান হয়ে গেছে। এই বেলালকে তুমি কি খবর রাখো না? বেলাল মুসলমান হয়েছে, চুপি চুপি কলেমা পড়ে নিয়েছে। উমাইয়া তখন বলে না না না, হতে পারে না, হতে পারে না। এ বেলাল অন্য গোলামের মতো নয়, একজন গোলাম হয়ে অনেক গোলামের কাজ একাই তিনি একা করে। এ বেলাল কোনোদিন কাজে কামে ফাঁকি মারে না, বেলাল কোনোদিন মিথ্যাবাদী মিথ্যা কথা বলে না, বেলালের মধ্যে কোনোদিন খারাপ আচরণ দেখে না, মালিকের সঙ্গে সে কোনোদিন 2 নম্বরে করতে পারে না। তখন উমাইয়াকে বলা হয়, উমাইয়া উমাইয়া আমাদের কথা যদি বিশ্বাস না হয় রাতের বেলা না ঘুমাইয়া একবার বেলালের রুমের দিকে চলে যাবেন। যেই ঘরে হযরত বেলাল ঘুমোয় ওই ঘরে একবার গিয়ে দেখবেন রাতের বেলা বেলাল ঘুমাই না, সারা রাত একাত্মবাদ আল্লাহর জিকির আজকার করে কাটিয়ে দেয়। এবার রাতের বেলা যখন হয়ে গেল সবাই নির্জনে আপন আপন রুমে ঘুমানোর জন্য চলে যায়। বেলালও তার রুমের ভিতরে আছে উমাইয়া পরীক্ষা নেওয়ার জন্য। উমাইয়া রাতের বেলা ঘর থেকে বার হয়ে
হযরত বেলাল যে ঘরে ঘুমোয় ওই ঘরের দিকে যাওয়ার পরে দরওয়াজায় কানটাকে লাগিয়েছে। ও গো আমার সোনামানিকেরা, যখনই দরজাতে কান লাগিয়ে দেওয়া ভিতর থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কলমার আওয়াজ উমাইয়ার কানে পৌঁছে গেছে, উমাইয়া তখন দরওয়াজা পিটাতে লেগেছে, উমাইয়া দরওয়াজাতে আওয়াজ দিতে লেগেছে। দরওয়াজার আওয়াজ শুনে হযরতে বেলাল আপনার কিনা রাতের বেলা যেন ভয় খেয়ে গেছে, এত রাতের বেলা আমার দরওয়াজার সম্মুখে কে? তখন উমাইয়াকে দরওয়াজার কাছে বেলাল গিয়ে জিজ্ঞেস করে কে? তখন উমাইয়া বলে এই বেলাল, আমি তোমার মুনিব, আমি তোমার মালিক, আমি তোমার মালিক উমাইয়া। দরওয়াজা খোলো, দরওয়াজা খোলো, দেরি করবে না। দরওয়াজা যখন খুলে দিয়েছে উমাইয়া তখন বেলালের ঘরের ভিতরে প্রবেশ করে গিয়েছে। প্রবেশ করার পরে বলে বেলাল রে, আমি দরওয়াজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম ঘরের ভিতরে তুমি কি একটা মন্ত্র পড়তেছিলে, বলো ওটা কি? তখন হযরতে বেলাল, আপনি আমি হলে কথা উল্টে ফেলতাম, মিথ্যা কথা বলতাম, কিন্তু বেলাল বলতেছে মুনিব উমাইয়া, ঘরের ভিতরে আমি ওই নবী, ওই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত কালবে নিয়ে, একাত্মবাদ আল্লাহর ঈমান আমার হৃদয়ে নিয়ে আমি পড়তেছিলাম মহাবানী কলেমার বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন উমাইয়া বলতেছে বেলাল রে, তুমি কি জানো না আমি একাত্মবাদ আল্লাহতে বিশ্বাস করি না? এই বেলাল তুমি কি জানো না আমি মুহাম্মাদের নাম সইতে পারি না? এই বেলাল তুমি কি জানো না মুহাম্মাদের নাম আমার কানে আসলে গায়ে জ্বালা উঠে যায়, আর তুমি ওই মুহাম্মাদের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো, রাতের বেলা ঘরের ভিতরে চুপি চুপি করে কলমা পড়তেছো। ওগো বেলাল তুমি কি জানো এর কত বড় সাজা হতে পারে, এর কত বড় সাজা হতে পারে? আমি চাইলে তোমাকে এক্ষুনি হত্যা করে ফেলতে পারি, কিন্তু আমি তোমাকে হত্যা করব না, তোমাকে মারধর করব না, তোমাকে আমি সাজা দেব না। আমি উমাইয়া তোমাকে বলি এখনো জলদি জলদি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব হয় তাড়াতাড়ি করে কলমা পড়া বন্ধ করে দাও, একাত্মবাদ আল্লাহ ঈমান আনা বন্ধ করে দাও, নইলে আমি উমাইয়া আমার মতন খারাপ কেউ হবে না। ওই সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই আমার মুনিব, ওগো আমার মালিক উমাইয়া শুনে নিন, আমি হযরতে বেলাল কোনো খারাপ কাজ করি নাই, আপনার কাজে কামে ফাঁকি মারি নাই, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নাই। আমি বেলাল কার প্রতি ঈমান আনবো, কার প্রতি ঈমান আনবো না, কার প্রতি ঈমান রাখবো, কার প্রতি ঈমান রাখবো না, ঘরের ভেতরে কার ইবাদত করব, কার ইবাদত করব না, এটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার একান্ত ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর জন্য আপনাকে আসতে বলে নাই। উমাইয়া যখন এই কথা শুনেছে রাগে রাগান্বিত হইয়া বলে বেলাল রে, সময় আছে শুধরে যাও, নইলে আমি উমাইয়া ইয়া তোমার মারবো, ইয়া তোমার মারবো, তোমার মাথা থেকে একাত্মবাদ আল্লাহর আপনার কিনা ইবাদত মাথা থেকে বের হয়ে যাবে, নবীর নাম ভুলে যাবে, আর নবী তো ভুলবে সারা জীবনের জন্য তোমার জীবন আমি ক্ষত বিক্ষত করে দেব। হযরতে বেলাল তখন বলেছিলেন, এই গোলাম নবীর মুহাব্বতে একাত্মবাদ আল্লাহতে বিশ্বাস আনাতে যদি আমার জীবন দেওয়া লাগে আমি বেলাল জীবন দিয়ে দিতে রাজি, কিন্তু আমি বেলাল নবী ভুলতে রাজি না। ওগো মোদের দয়াল নবী তুমি মোদের সাহারা,
তোমায় ছাড়া রইতে পারি না গো মোদের দয়াল নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ নবীজি अपनी नाले ओगो के बजान तो खुदा के बोले नबी जी अपनी नाले ओगो के बजान तो खुदा के बोले अपनी ऐशे दिल ने नबी अपनी ऐशे दिल ने नबी स्वयं खुदार ठिकाना तुम्हें छाड़ रोते परी ना या रसूलल्लाह या हबीब जोरे जोरे या रसूलल्लाह या हबीब नबीजी ए देशते भालो लागे ना मन जेते चाই সোনার মদিনা ও গো মোদের দয়াল নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না আল্লাহুম্মা সাল্লি वाला आले आरो जोरे वाला आले शहीदीना বন্ধু আমার সোনা মানিকেরা এবার বেলালকে বলে বেলাল রে যদি ভালো চাও কলমা পড়া বন্ধ করে দাও বেলাল বলতেছে জীবন দিয়ে দিতে রাজি কিন্তু বেলাল নবী ভুলতে রাজি না নবী ছাড়তে রাজি না জীবন দিয়ে দেব কিন্তু আমি বেলাল নবী ছাড়তে রাজি না জীবন দিয়ে দেব ওই নবীর প্রেমিক যারা হবে নবীর মোহাব্বতে জীবনকে একবার নয় দুইবার নয় যদি নবীর মোহাব্বতে প্রয়োজন পড়ে হাজারবার নবীর মোহাব্বতে কুরবানি দিতে রাজি হবে কিন্তু নবীর মোহাব্বতে দাড়ি রাখবে না ঠিক কি না কথায় রাগ হচ্ছে নাকি আচ্ছা বাবা আপনাদের কি খুব কষ্ট যদি না হয় একটু দয়া করে ডান দিক থেকে যদি আমার সামনে চলে আসেন তো ভালো লাগে না খুব কষ্ট যদি না হয় আমি নারে তাকবীর বলবো একটু সকলে দাঁড়িয়ে যান নারে তাকবীর একটু দাঁড়িয়ে যান কষ্ট করে আর একটু যদি আমার সামনে চলে আসেন ভালো লাগে ও ভাই একটু উঠে আসো তোমাদের ওয়াজ হবে আজকে আসো আমি অতক্ষণ পর্যন্ত দেব না আসামের বক্তাকে যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে গরম না করব একটু সামনের দিকে চলে আসেন না ভাই আসেন সামনে বসলে একটু ভালো লাগে আসেন আসেন मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा जिगर कैसा लगेगा जिगर कैसा लगेगा मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा जिगर कैसा लगेगा जिगर कैसा लगेगा जिगर कैसा लगेगा रख दो दर सर पर शिखर कैसा लगेगा जोरे बोलूं এবার কত সুন্দর লাগছে দেখুন তো এত বড় প্যান্ডেলে যদি ফাঁকা হয় তাহলে জালসা দিয়ে লাভ কি আমি শুনেছি ওই পাড়াতে নাকি মেলা বসিয়েছে আচ্ছা বলুন তো জালসাতে মেলা দেওয়া কোনো যুক্তির মধ্যে পড়ে
একটু জোরে বলুন পড়ে। এখানে আপনারা বসে আছেন আর আপনার বেটা বিটি মেলাতে ঘুরে বেড়াচ্ছে, ওখানে ওরা যে গুনহার কাজ করছে ওরা তো করছে করছে, ওদের ভাগদার আপনারাও হচ্ছেন। তাই জালসাতে টোটাল মেলা দেওয়া বন্ধ করতে হবে। যতদিন মেলা দেওয়া বন্ধ না করবেন জালসা দিয়ে কোনো লাভ ফায়দা হবে না। জালসা মানে মেলা নয়, যে জালসাতে মেলা হয় ওই জালসাতে কোনো লাভ নেই। জালসাতে মেলা দিয়েন না, আপনাদের হাত পাকে প্রয়োজন হলে ধরছি, কিন্তু দয়া করে জালসাতে মেলা দেওয়া বন্ধ করুন। বন্ধুরে আমার সোনা মানিক, বলতেছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরতে বেলালকে বলে, বেলাল রে, ভালো চাইলে কলমা পড়া বন্ধ করো, নবী ভুলে যাও, নইলে আমি উমাইয়া আমার মতন খারাপ তুমি কাউকে দেখবে না। তখন বলে বেলাল, আমি জীবন দেব কিন্তু বেলাল নবী ছাড়বো না, কলমা পড়া ছাড়বো না। উমাইয়া বলে, বেলাল রে, নবী ভোলার জন্য টাকা লাগলে টাকা দেব, অর্থ লাগলে অর্থ দেব, বাড়ি লাগলে বাড়ি দেব, গাড়ি লাগলে গাড়ি দেব, তার বিনিময়ে তোমাকে নবী ছাড়তে হবে। বেলাল বলতেছে, টাকা লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, আমি বেলাল, আমাকে নবীর মোহাব্বত লাগবে। উমাইয়াকে বলে, উমাইয়া, আমি হযরত বেলাল আপনাকে দাওয়াত দিতে চাই, আপনাকে আমি দাওয়াত দিতে চাই। ওই মাটির মূর্তি পূজাকে খোদা না মেনে একাত্মবাদ আল্লাহতে ঈমান আনুন। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাই আপনাকে দাওয়াত দিতেছি, একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান আনুন। এ দুনিয়াতেও ভালো হবে, আখিরাতেও ভালো হবে। উমাইয়া তখন রাগে রাগান্বিত হইয়া গেছে, আর সইতে পারে না। বলে, বেলাল রে, আমি পর্যন্ত ঠিক ছিলাম, আমাদের দেব দেবী নিয়ে কথা তুলেছো, আর মানা যাবে না, মানা যাবে না, মানা যাবে না। এখন যদি তোমাকে মাফ করে দেওয়া হয়, আমাদের দেব দেবতা আমাকে মাফ করবে না। এজন্য মাইয়া কি করে, ঘরের ভিতরে চলে যায়, আর ঘরের ভিতর থেকে একটা চাবুক নিয়ে চলে আসে। চাবুকখানা নিয়ে চলে আসার পরে আপনার কেনা বেলালকে বলে, বেলাল রে, এবার থেকে তোর কোন বাপ তোকে বাঁচাতে পারে এ মারের আঘাত থেকে? এখন থেকে তোকে কে বাঁচাতে পারে? আমি উমাইয়া আমার চাবুকের আঘাত থেকে। বেলালের মাথার চুলগুলোকে ধরে জমিনে ফেলে দেয়, আর জমিনে ফেলে দিয়ে হযরতে বেলালের শরীরে চাবুকের বাড়ি চাপ 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 করে মারতে লেগেছে। যে জায়গাতে মারি ওই জায়গাটা যেন ফেটে ফেটে দরদর দরদর করে রক্ত বার হতে লেগেছে। ইয়া তোমার মারে, ইয়া তোমার মারে, ইয়া তোমার মারে। হযরতে বেলালকে যে জায়গাতে মারে একদম কেটে ঘা হয়ে যায়, রক্ত বার হয়ে যায়। বলে, বেলাল রে, ইয়া তোমার মারতেছি, এর মারে কিন্তু শেষ নয়, কলমা পড়া বন্ধ না হলে তোমাকে আরো আঘাত করা হবে। কিন্তু তাজ্জবের বিষয় হলো বেলালকে তোমার মারা হয়, কিন্তু বেলালের চক্ষু দিয়ে এক ফোঁটা পানি বার করতে পারে নাই। ইয়া তোমার মারে, যে বেলালকে মারা দেখে অন্যান্য গোলামেরা থরথর করে কাঁপতে লেগেছে। ইয়া তোমার মারে, ইয়া তোমার মারে। বেলালকে মারতে মারতে জমিনে ফেলে দেয়, বেলাল জমিনে পড়ে যায়, মাথা ঘুরে ঘুরে মাথা ঘুরে জমিনে পড়ে যায়। বেলালকে বলে, বেলাল রে, কলমা পড়া বন্ধ কর, কলমা পড়া বন্ধ কর। তোর মুখ থেকে কলেমা পড়া শুনতে ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। বেলাল বলতেছে, মারো যত পারবে মারো, মার খেতে পারবো, কিন্তু আমি বেলাল কলমা পড়া বন্ধ করতে পারবো না। বেলালকে এত মার মেরেছে, তবু বেলালের জবান থেকে কলেমা বন্ধ করতে পারেনি। ওগা আমার সোনা মানিকেরা, সময় চলে যায়, সকাল থেকে দুপুর হয়ে যায়, এত মেরেছে, এত মেরেছে, এত মেরেছে, কিন্তু বেলালকে আপনার কান্না করাতে পারেনি। বেলালকে বলতেছে, বেলাল রে, ওই মুহাম্মদ না জানি তোমাকে কোন জাদু করেছে, মুহাম্মদ
মুহাম্মদ না জানে তোমাকে কেমন করে জাদু করেছে যে ওই মুহাম্মাদের কলেমা পড়ার পরে তোমাকে এত মারা হচ্ছে, তবু কলেমা পড়া বন্ধ দিচ্ছ না। কলেমা পড়া বন্ধ করা তো দূরের কথা, তোমার চক্ষু দিয়ে এক ফোঁটা পানি বার করতে পারা যাচ্ছে না। তখন বেলাল বলতেছে, আজকে আমি এর জন্য কাঁদি না, এর জন্য কাঁদি না, মারের ব্যথা 16 আনা পাচ্ছি, কিন্তু আমার চক্ষু দিয়ে পানি বের হচ্ছে না একটা কারণে। আজকে যদি আপনার মারের আঘাতে আমি বেলাল মারা যাই, দুনিয়াবাসী বলবে বেলাল উমাইয়ার মারের জন্য মারা গেছে। আর আমি যদি কান্না করতে করতে মারা যাই, দুনিয়া বলবে বেলাল কান্না করতে করতে মরেছে। আমি বেলালের কথা শুনতে চাই না, আমি বেলাল শুনতে চাই নবীর মোহাব্বতে হযরতে বেলালকে এত মারা হয়েছে, বেলাল কান্না করেনি, নবীর মোহাব্বতে হাসতে হাসতে জীবন দিয়েছে। আমি বেলাল নবীর মোহাব্বতে হাসতে হাসতে জীবন দিতে রাজি, কিন্তু আমি বেলাল নবীর মোহাব্বতে কলেমা পড়া বন্ধ করতে রাজি নও। ওগো আমার সোনা মানিকেরা, এই কথা শোনার পরে উমাইয়া যেন আগেরা আরো রাগান্বিত হয়ে গেল, ঘরের ভিতরে চলে যায় আর খড়ম পরে চলে আসে, কাটা লাগা জুতা পরে চলে আসে। আসার পরে বলে, বেলাল রে, কলমা পড়া বন্ধ দে, নইলে আজকে তোকে এমন সাজা দেব, এমন সাজা দেব, তোর মুহাম্মদ তোকে বাঁচাতে পারবে না, তোর আল্লাহ তোকে বাঁচাতে পারবে না। বেলাল বলতেছে, না না, আমি কলমা পড়া বন্ধ দেব না, যে সাজা দেওয়ার ইচ্ছে আছে সাজা দেন, কিন্তু আমাকে কলমা পড়া বন্ধ করার কথা বলবেন না। ওই কাটা লাগা জুতা পরিধান করে বেলালের শরীরে যেন আঘাত করতে লেগেছে, লাত মারতে লেগেছে, যে জায়গাতে লাত মারে ওই জায়গাতে কাটা ঢুকে যায়, কাটার সঙ্গে মাংস বের হয়ে চলে আসে, এমন ভাবে মাংস ছিঁড়ে বার হয়ে আসে, বেলালের চক্ষুগুলো যেন বার হয়ে গেছে। বেলাল বলে, ও গোমনি বুমাইয়া, আনতা গাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আনতা গাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমার শরীর থেকে যদি গোটা মাংস ছিঁড়ে ছিঁড়ে যদি কাককে খাইয়ে দেওয়া হয়, আমি বেলাল আমার জবানি থেকে নবীর নাম ভোলানো যাবে না, আমি বেলাল নবী ছাড়তে পারবো না, কলমা পড়া বন্ধ করতে পারবো না, প্রয়োজন হলে জীবন চলে যাবে, কিন্তু বেলালের জবানে মরার আগা মুহূর্ত পর্যন্ত একটা নাম বার হবে, ওই নামটা হচ্ছে আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নবী মুস্তাফা হচ্ছেন তাহার রাসূল। জোরে বলুন নারে তাকবীর। এই আওয়াজ প্যান্ডেলের বাইরে যাচ্ছে না, আরো জোরে নারে তাকবীর। এই আওয়াজে কি শয়তান পালাবে বলে মনে হয়? একটু জোরে বলেন নারে তাকবীর। একদম ফিলিস্তিনি মুসলমানের মতন আওয়াজ হতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি। হুজুর সবাই জিন্দাবাদ, জলসা কমিটির শ্রোতা এরা দুজনেই মুর্দাবাদ, ঠিক কি না? আই হাই হাই, মুসলমানের আওয়াজ এমন নয় গো, কারবালাতে বাচ্চারা আওয়াজ তুলে তো 22,000 ইয়েজিদ থরথর করে কাঁপতে লাগে। কেন? এরা হচ্ছে ইমানওয়ালা যারা হয়, এদের অর্থ কম হতে পারে, টাকা কম হতে পারে, পাওয়ার কম হতে পারে, কিন্তু ইমানের পাওয়ার এমন পাওয়ার, পৃথিবী একদিকে হয়ে যাবে, একজন দুর্বল মুসলমান একদিকে হয়ে যাবে, ওই গোটা পৃথিবী একজন দুর্বল মুসলমানকে মাথা নত করাতে পারবে না। জোরে বলুন না। এর নাম হচ্ছে মুসলমান। আর আমরা কি মুসলমান? লটারি কাটা মুসলমান। কি মুসলমান? লটারি কাটা মুসলমান। আল্লাহতে বিশ্বাস নেই, কিন্তু লটারিতে বিশ্বাস আছে। যদি একটা সেম লেগে যায় তো রাতারাতি কোটিপতি, ঠিক কি না? এই লটারি কাটাকে জায়েজ? লটারি কাটা জায়েজ? অনেক মুসলমান আছে মুখে এত বড় বড় দাড়ি, নামাজ পড়তে যায় লুঙ্গির ট্যারে করে আপনার লটারি গুজে নিয়ে যায়।
আমাকে একজন বলছে হুজুর আজকে এক সিম কেটেছি, যদি লেগে যায় দোয়া করবেন, আপনাকে একটা গাড়ি কিনে দেব, মোটরসাইকেল কিনে দেব। তো বলছি আচ্ছা লটারিতে কি এরকম ঈমান রাখা যায়? যদি হয় লটারিতে যেটুকু ঈমান রেখেছে ওইটুকু ঈমান যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, আল্লাহ বলে সকালের বাদশাকে আমি সন্ধ্যায় ভিখারি বানাই, সকালের বৈকালের ভিখারিকে আমি সকালবেলায় বাদশা বানাই। জোরে বলুন। আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, আল্লাহ কখন আপনাকে পরিবর্তন করে দেবে আপনার নাগালের বাইরে আপনি নিজেও জানেন না। নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পারোর, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পারোর, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূল আল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন নওয়াজ তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পারোর, জিবরাইল চুমে যার দরবার। বন্ধু আমার সোনা মানিকেরাও, হযরতে বেলালকে আপনার কাটা লাগা জুতা পরিধান করে যেন পা দিয়ে লাথি মারতেছে, যে জায়গাতে লাথ মারে ওই জায়গাতে কাটা ঢুকে যায় আর মাংস ছিঁড়ে বার করে আনে। বেলালের জানো আপনার কিনা চক্ষু দিয়ে দুই কোনা দিয়ে পানি টপ 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 করে ঝরতে লেগেছে। আল্লাহ, আমি নবীর কলমা পড়ার জন্য, একাত্মবাদ আল্লাহতে ঈমান আনার জন্য আমাকে এত মার মারা হয়, এত মার মারা হয়, এত আঘাত দেওয়া হয়, এতে আমার কোনো যায় আসে না। আপনার কাছে দোয়া করে আল্লাহ আমাকে মার খাওয়ার ক্ষমতা দিন, আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন, আমি যেন উমাইয়ার মারের ভয়ে নবী ভুলে না যাই। আল্লাহ, এই উমাইয়ার মারের ভয়ে যেন আমি কলমা পড়া না ভুলে যাই। আল্লাহ, আমার আল্লাহ বলে বেলাল রে ভুলবি না, ভুলবি না, ভুলবি না। আমি তোর মাধ্যমে দেখিয়ে দিতে চাই যারা নবীওয়ালা হয় এরা একদিকে, আর নবী বিরোধী যারা হয় গোটা পৃথিবী একদিকে, গোটা পৃথিবী একদিকে হওয়ার পরেও নবীওয়ালাকে কলেমা পড়া বন্ধ করা সম্ভব নয়। ওগো আমার সোনা মানিকেরাও, তখন উমাইয়াকে বলতেছে, ওগো উমাইয়া শুনে নাও, আমাকে চাবুকের বাড়ি মেরে আর চটি আপনার কিনা কাটা লাগা জুতার বাড়ি মেরে আমাকে নবী ভোলানো যাবে না, আমাকে কলমা পড়ানো ভোলানো যাবে না। তখন সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে গেল, এত মার মেরেছে, এত মার মেরেছে, গোটা চামড়া যেন ঢিলা হয়ে গেছে। বেলাল দাঁড়াতে পারে না, বসতে পারে না, শুতেও পারে না, দাঁড়ালে মাথা ঘুরে, বসলে আপনার কিনা বসার মতন ক্ষমতা নেই। হযরতে বেলালের গোটা শরীর যেন জ্বরে পড়ে যাইতেছে। উমাইয়া তখন বলে, কে আছো কোথায়? জলদি করে উমাইয়াকে বেলালকে আপনি একটা ঘরের ভেতরে বন্দি করে দাও। এই বেলালকে পানি দিবে না, খাবার দিবে না, ওষুধ দিবে না, অতক্ষণ পর্যন্ত বেলালকে ঝুলিয়ে ঝুলিয়ে মারবে যতক্ষণ পর্যন্ত বেলাল কলেমা পড়া বন্ধ না দেবে। এবার সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে গেল, বেলালকে একটা ঘরের ভেতরে বন্দি করে দেয়। আর উমাইয়া বলে, বেলাল রে আজ এই রাতটা তোমাকে ফুরসত দেওয়া হলো, রাতটা তোমাকে সুযোগ দেওয়া হলো, আবার সকাল হবে, আবার তোমার কাছে আসবো, যদি কলমা পড়া বন্ধ দাও তবে ভালো, আর যদি কলমা পড়া বন্ধ না দাও তাহলে বেলাল তোমাকে এমন অত্যাচার করব, তোমাকে মেরে ফেলবো না, আবার বাঁচিয়েও রাখবো না, এমন ভাবে মারবো তেলে বেগুনে এক করে দেব। তখন বেলালকে রাতের বেলা একটা ঘরের ভেতরে রেখে বন্দি করে উমাইয়া ঘরের ভেতরে
করে চলে যায়। হযরতে বেলাল এবার দরওয়াজা বন্ধ আছে, ঘরে কেউ নাই, বেলাল একা। রাতের বেলা বেলাল চিৎকার মেরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ সকাল থেকে এত মার মেরেছে, আমি যেন একবার চিৎকার করে কান্না করতে পারে নাই, একবারও বুক ফেটে কান্না করতে পারে নাই। মারের আঘাত 16 আনা পেয়েছি, কিন্তু আমি চিৎকার করতে পারিনি। আল্লাহ তাআলা আপনার কাছে আমি আরজ করি, আপনার কাছে আমি আবেদন করি, আল্লাহ আপনার কাছে নিবেদন করি, আমি যেন উমাইয়ার হাতে না মরি, আর যদি মরি আল্লাহ যেন আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আমার আল্লাহ বলে, বেলাল রে মরবি না, রে মরবি না, মরবি না, আমি তোকে নবী না দেখাইয়া মৃত্যু দেব না। নবী না দেখাইয়া মৃত্যু দেব না। হযরতে বেলাল বলে, মনে বড় বাসনা নবী দেখার, যারা নবীওয়ালা হয় মনে বাসনা নেই। আমার নবী বলে, তাকে না দেখাইয়া আমি তাকে যতক্ষণ পর্যন্ত না দেখা দিই আমি নবী মনে শান্তি পাই না। আজকে একটা দোয়া শিখিয়ে যাব, আপনি নবীকে 40 দিনের মাথায় দেখতে পাবেন। কয় দিনের মাথায়? এই আমলটা শিকার ইচ্ছে আছে না নেই? আচ্ছা, পেশাব করে পানি নিয়ে নবী দেখা যায় না? না পানি নিয়ে দেখা যায়? এখনকার যুবকেরা রাস্তায় দাঁড়িয়ে কুত্তার মতন পেশাব করে। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন মেরাজ থেকে যখন জাহান্নামে গেলাম, আমি দেখলাম এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে রোজা করে হজ করার পরেও, সত্য কথা বলার পরেও জাহান্নামে পড়ছে। এরা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, তারপরেও কেন জাহান্নামে পড়তেছে? নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে এরা পেশাব থেকে বাঁচতো না। কি থেকে বাঁচতো না? পেশাব থেকে। পেশাব করতে গিয়ে যে ফোঁটা আপনার গায়ে হাতে পড়ে, এ থেকে বাঁচতে হবে, না হলে জাহান্নামে পড়তে হবে। এখন যে যুবকেরা রাস্তার ধারে দাঁড়িয়ে কুত্তার লাহান পেশাব করে, আল্লাহ রাসূল বলেছেন এরা কোনোদিন জান্নাতে যেতে পারে না। কেন? আল্লাহর নবী বলেছেন, পেশাব করো, পায়খানা করো নির্জনে, লুকিয়ে, গোপনে, গরু ছাগল পশুর মতন তোমরা রাস্তাঘাটে প্রকাশ্যভাবে পেশাব পায়খানা করবে না। এটা মানুষের লক্ষণ নয়, এটা জানোয়ারের লক্ষণ। আসসালামু আলাইকুম। যিনারা খেতে বাকি আছেন তিনারা আমাদের মেহমান খানায় চলে যান, আপনারা খেয়ে আসুন। যিনারা বাকি রয়েছেন, মা বোনেরা এবং ভাইরা, কেউ যদি বাকি থাকেন গিয়ে আপনারা খাওয়া দাওয়া সারুন, ডিস্টার্ব করলাম আপনারা। আর আমাদের আসাম থেকে যিনি এসেছেন তিনি শেষ বক্তা, ওনার বক্তা হবে এরপর, এবং ইনি বলছেন, ইনির ভক্ত আমরা সবাই, ইনার ক্যাসেটে আমরা শুনি এবং মোবাইলে শুনি, ভালো লাগছে। হুজুর ডিস্টার্ব করলাম। আচ্ছা, এখন যদি খেতে চলে যান সবাই মিলে তাহলে ওয়াজ চলে গেল, বুঝলেন? তা যদি যান 2-1 করে যাবেন, একসঙ্গে কেউ হুড়াহুড়ি করে যাবেন না, কারণ আমরা খাওয়ার পাগল নই, আমরা সবাই নবীর পাগল। জোরে বলুন, আর একটু জোরে হবে না? একবার সুবহানাল্লাহ বললে তার আমল নামাতে একটা জান্নাতে খেজুর গাছ লাগানো হয়। আরে আমরা তো এমন মুসলমান, জায়গা নিয়ে মারামারি করি, ভাই একজন ভাই আর একজনকে মার্ডার করি, তাহলে জান্নাতের বাগানে খেজুরের গাছের দরকার আছে না নেই? তো একটু জোরে জোরে বলেন। 40টা গাছের দরকার? আল্লাহ আল্লাহ, চাচা বলছেন 40টা দরকার। আজকে আপনাকে বলে যাব, আমাদের মধ্যে সুগারের রোগী আছে না নেই? একটা দোয়া শেখাবো, যার সুগার আছে ওর সুগার ভালো হয়ে যাবে, যার সুগার নাই কিয়ামত পর্যন্ত সুগার হবে না। সুবহানাল্লাহ। আর মা খালারাও যেহেতু আছে পর্দার আড়ালে, আপনারাও শুনুন। এখন লক্ষ্মীর ভান্ডার থেকে নিয়ে এখন আবার নতুন একটা প্রকল্প বেরিয়েছে, যুবশ্রী। হ্যাঁ, যত বেকার মাধ্যমিক পাস এদের মাসে মাসে 1,500 টাকা করে ঢুকে যাবে। জি, তো
তো এই যে ১,৫০০ টাকা দিয়ে যুবকদেরকে গরু ছাগলের মতন কুরবানির ছাগল কিনতেছে, এখান থেকে প্রমাণ হয় ১,৫০০ টাকার ভাতা খাওয়া আমরা মানুষ। যদি ১,৫০০ টাকার জন্য ফর্ম ফিল আপ করে কুরবানির গরু হতে পারি, আল্লাহ আমাদেরকে এমন অফার দিয়েছে, একবার একাত্মবাদ আল্লাহতে ঈমান আনো, নবীর মোহাব্বত কালবে ভরে নাও, কিয়ামত পর্যন্ত তুমি নবীর সৈনিক হয়ে যাবে। বন্ধুরে আমার সোনামানিকেরা, বলার উদ্দেশ্য হলো এটা, নবীওয়ালা যারা হয় দুনিয়াতে একজন নেতা যদি আপনাকে একটা ত্রিপল দেয়, ত্রিপলের বিনিময়ে আমরা তাকে ভোট দিই। যদি তৃণমূলের নেতা একটা আমাদেরকে বাড়ি দিয়ে দেয়, বাড়ির বিনিময়ে আমরা তাকে ভোট দিই। আরে বাড়ি ত্রিপল তো বাদ দেন, ভোটের আগে রাত্রিতে যদি ৫০০ টাকা ঘরে পৌঁছে দেয়, ওই ৫০০ টাকার বদলে তাকে আমরা ভোট দিই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, রিজেক্ট দিয়েছে, ওই আল্লাহকে কেন আমরা এখন পর্যন্ত অনুসরণ করতে পারি না? দুনিয়ায় যদি ১,৫০০ টাকার জন্য লাইন দিয়ে আমরা ফর্ম ফিল আপ করে আমরা লাইনে দাঁড়িয়ে যাই, আমার আল্লাহ বলেছে এত কিছু দেওয়ার পরেও তোমরা যারা আল্লাহতে অনুসরণ করো না, তোমাদের মতন কপাল পোড়া আর কে হতে পারে? বন্ধু আমার সোনামানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরতে বেলাল কি করলেন? রাতের বেলা যেন আপনার কিনা না ঘুমাতে পারে, না বসতে পারে, না দাঁড়াতে পারে, সোজা সোজা সাজদাতে পড়ে পড়ে চোখের পানি ফেলে আর কান্না করে। ওগো আমার সোনামানিকেরা, সকাল হয়ে গেছে, বেলাল কান্না করে করে চোখগুলোকে যেন ফুলিয়ে নিয়েছে, একদম ফুলে গেছে। সকাল হয়েছে, উমাইয়া আবার আসলো, আসার পরে দেখতে পাই ঘরের ভেতরে হযরতে বেলাল যেন কান্না করে করে চোখকে ফুলিয়ে নিয়েছে। মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলে, বেলাল রে, আমি তোকে মারতে চাইনি, আমি তোকে মারতে চাইনি, তোকে কাটতে চাইনি। এই বেলাল, যদি একবার কলেমা পড়া বন্ধ করে দিতি, যদি কলেমা পড়া বন্ধ করে দিতি, তোকে মার খেতে হতো না, আঘাত খেতে হতো না। ওরে বেলাল, বুঝেছি সারা রাত ধরে কান্না করেছিস, এর মানে আল্লাহ তাআলা ভুলে যেতে চাস, নবীর কলেমা পড়া বন্ধ করে দিতে চাস। উমাইয়া বলে, আরে বেবাকুফ, না 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 না, আমি নবী ভোলার জন্য কান্না করে নাই, আমি সারা রাত ধরে কান্না করেছি এই কারণে আমি যেন তোমার মারের আঘাত সইতে পারি, তোমার মারের আঘাতে যেন আমার নূর নবীকে না ভুলি। উমাইয়া আরো রেগে গেছে, আরো খেপে গেছে, আর অর্ডার করে দিল, কে আছো কোথায়? লঙ্কা গোলা পানি নিয়ে চলে আসো, লবণ গোলা পানি নিয়ে চলে আসো। উমাইয়ার কথা মোতাবেক লঙ্কা গোলা, আপনার কিনা লঙ্কা গুঁড়া আর লবণ গুঁড়া নিয়ে চলে আসে। লঙ্কা গুঁড়া লবণ গুঁড়া এনে বেলালকে বলে, বেলাল রে, কলমা পড়া বন্ধ দিবে কি দেবে না বলো? বলো না, বন্ধ দেব না। যখন এই কথা বলেছে, উমাইয়া মুষ্টিতে করে লঙ্কা গুঁড়া আর লবণ গুঁড়া নিয়ে বেলালের কাটা কাটা গায়ে মাখিয়ে দেয়। এর কাটা কাটা ঘাই যখন বেলালের লঙ্কা গুঁড়া লবণ গুঁড়া মাখাতে লেগেছে, বেলাল চিৎকার মেরে বলে, আন্তা গাদন লা ইলাহা ইল্লাল্লাহ। জীবন চলে যাবে, যাক, সমস্যা নাই, কিন্তু আমি বেলাল আমার জবান থেকে কলেমা বন্ধ হবে না। জীবন চলে যাক যাক, কিন্তু আমার জবান থেকে নবীর নাম বন্ধ হবে না। কাটা কাটা ঘায়ে লঙ্কা গোড়া ভরে দেয়, লবণ গোড়া ভরে দেয়। আচ্ছা ভাবুন তো, একটু যদি আমাদের কাজ করতে গিয়ে হাত কেটে যায়, আঙুল কেটে যায়, ওই আঙুল দিয়ে খেতে কতই না কষ্ট হয়, কতই না জ্বালা পোড়া হয়। বেলালের গোটা শরীরে চাবুক মেরে 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 খাম করে রেখে
রেখেছে। আর ওই চাবুকের ক্ষত জায়গাতে লঙ্কা গোড়া যখন ভরে, বেলাল কষ্টতে আপনার কিনা কাটা মুরগের মতন আপনার কিনা তড়পায়। বেলাল তখন বলতেছে, আল্লাহ, আমি এই কষ্টের বিনিময়ে আপনার কাছে দোয়া করি, যারা নবীওয়ালা হবে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দিও, যারা নবীওয়ালা হবে তাদেরকে আমার নবীর সঙ্গে জান্নাতে দিও। আল্লাহ বলে, বেলাল রে বেলাল, যার অন্তরে নবীর মোহাব্বত থাকবে আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব না। আহা, হযরতে বেলালকে আপনার কিনা এত কষ্ট দেয় তবু নবী ভোলাতে পারে না, এত মারে তবু নবী ভোলাতে পারে না। কি করে বেলালকে বলে, বেলাল রে কলমা পড়া বন্ধ দেবে না তো না। তারপরে কি করলো দেখুন, হযরতে বেলালকে আপনার হাত পাকে বেঁধে দিয়ে এক জায়গাতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে একটা উনুনের উপরে গরম পানি টক বক 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 করে ফুটাতে লেগেছে। এক আপনার কিনা উনুন, ওই উনুনের উপরে বড় গামলা বসিয়ে পানি টক বক করে ফোটাচ্ছে। গরম পানি টক বক করে ফোটে আর বলে, বেলাল রে আজ তোকে এই গরম পানিতে সেদ্ধ করা হবে, যদি নবে না ভুলো। তোমাকে আমি সুযোগ দিচ্ছি বেলাল, কলমা পড়া বন্ধ করে দাও। এর জন্য যদি তুমি রাজত্ব চালাতে চাও রাজত্ব চালাতে দেওয়া হবে, তুমি যদি মক্কা চালাতে চাও মক্কা দেওয়া হবে, মদিনা চালাতে চাইলে মদিনা দেওয়া হবে। তার বিনিময়ে একবার আমাদের সম্মুখে আমাদের সামনে একবার আমাদের দেবদেবের নাম উচ্চারণ করে নাও। বেলাল বলতেছে, তুম সারা জাহা লে লো, মদিনা হামে দে দো, मदीना हमें दे दो, तुम सारा जगह ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोरे बोलो सुभान अल्लाह। तुम ले लो जूही चंपा गुलाब और चमेली, गुलाब और चमेली, तुम ले लो जूही चंपा तुम ले लो जूही चंपा गुलाब और चमेली, गुलाब और चमेली, तो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो, तुम सारा जगह ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। বেলাল বলতেছে, দুনিয়া চাই না, আমি বেলাল শুধু নবী চাই। ওগো আমার সোনা মানিকেরা, এবার বেলালকে বলে, বেলাল রে তাহলে তোমাকে এত সহজে ছাড়া যাবে না। পা হাত পাকে বেঁধে দিয়ে গরম পানির মধ্যে বেলালকে চুবড়ে দেওয়া হয়েছে। ওরে আমার বন্ধুরে, আমার সোনা মানিকেরা, বেলালকে যখন গরম পানিতে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, ভাজে এভাবে ফোটে গরম পানিতে, বেলাল ওই রকম ভাবে গরম পানিতে সেদ্ধ হচ্ছে, ফুটতে লেগেছে। গোটা চামড়াগুলো যেন আপনার কিনা গলতে লেগেছে বেলাল গরম পানির ভিতরে। আবার বেলালকে গরম পানি থেকে তোলা হয়, বলে, বেলাল রে এখনো তোমাকে সুযোগ দিতেছি, কলমা পড়া বন্ধ করো, তার বিনিময়ে যা চাইবে তাই পাবে। বলে, এক কথা বারবারে আমার সম্মুখে বলবে না, এক কথা বারবার বললে আমি বেলাল সইতে পারে না। যখন এ কথা বলেছি, আবার চাবুকের বাড়ি বেলালকে মারতে লেগেছে। যে জায়গাতে চাবুকের বাড়ি মারে, একটা সেদ্ধ আলোতে যেমন চাপ দিলে চামড়া গুলো সরে যায়, বেলালের গায়ের চামড়া গুলো সরতে লেগেছে। সেদ্ধ চামড়া সরে যায়, শরীর থেকে যেন চামড়া খিলিয়ে যাচ্ছে। বেলাল বলে, আন্তাগাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আন্তাগাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ
আপনার কাছে আমি দয়া চাই, আমি মার থেকে বাঁচতে চাই না, আমি উমাইয়ার মারকে ভয় পাই না, আমি উমাইয়ার আঘাতকে ভয় পাই না। আল্লাহ আমি একটা ভয় পাই, আমি যদি মরে যাই, আমি মরলে যেন ঈমান অবস্থায় মরতে পারি, আমি যেন বেঈমান হয়ে না মরি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্বাজি আমার সোনা মানিকেরা, অনেক লম্বা ঘটনা আপনাকে টুকরা টুকরা করে বলি। এবার নবীর কাছে খবর গেল একজন নবীর গোলাম উমাইয়ার বাড়িতে মার খাচ্ছে। আমার নবী বলে, কে আছো? আমার ওই গোলামে বেলালকে আমার কাছে আনতে পারবে? আমাকে যে এনে দেবে, আমি নবী তাকে কথা দিলাম তাকে দুনিয়াতে জান্নাত দেব। জোরে হবে না? জান্নাতের মালিক কে? কিন্তু দেনেওয়ালা হচ্ছেন রাসূলুল্লাহ। নবী দুনিয়াতে সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাই আমাদের বিশ্বাস জান্নাত বানানেওয়ালা আল্লাহ, কিন্তু জান্নাত দেনেওয়ালা হচ্ছেন মদিনাওয়ালা। জোরে বলুন। রুজির মালিক আল্লাহ, কিন্তু খিলানেওয়ালা হচ্ছেন রাসূলুল্লাহ। এই বিশ্বাস আছে না নেই? কিন্তু এক শ্রেণীর মৌলবি বেরিয়েছে, এরা বিশ্বাস করে না, নবীর কাছে চাওয়া যাবে না, হারাম, বেদাত। আর আমাদের আকীদা আল্লাহর কাছেও চাওয়া জায়েজ, নবীর কাছেও চাওয়া জায়েজ। একবার জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আর একটু জোরে। নবীর নাম জবান থেকে বের হলে ওই মুখটা অপবিত্র থাকে না, পবিত্র হয়ে যায়। বন্ধুরে আমার সোনা মানিক, হযরত আবু বকর উমাইয়ার কাছে গেল, উমাইয়ার কাছ থেকে বেলালকে খরিদ করে আনলো। উমাইয়ার কাছ থেকে খরিদ করে আনার পরে বেলালকে বলে, বেলাল রে, গোসল করে নাও, আজকে তোমাকে নবীর দিদারে নিয়ে যাওয়া হবে। উমাইয়াকে বলতে, উমাইয়া আপনার কিনা আবু বকরকে বলতেছে, আবু বকর এতদিন ছিলাম উমাইয়ার গোলাম, আজ আপনি আমাকে খরিদ করে এনেছেন, আজ থেকে আপনার গোলাম হয়ে গেলাম। আপনার কাছে আবেদন করি, আমি বেলাল, আমাকে সপ্তাহে একদিন করি ওই নবীকে দেখার সুযোগ করে দেবেন। আবু বকর বলে, বেলাল রে, তোমাকে আমার বাড়ির গোলামি করার জন্য আনি নাই, আজ থেকে তোমাকে সর্বক্ষণ নবী দেখার ব্যবস্থা করার জন্য এনেছি। জলদি করে গোসল করে নাও, নতুন পোশাক পরিধান করে নাও, আতর সুরমা লাগিয়ে নাও, তোমাকে আজকে নবীর দিদারে নিয়ে যাওয়া হবে। ওগো আমার সোনা মানিকেরা, লম্বা ঘটনা। বেলালকে এবার নবীর কাছে নিয়ে যাওয়া হবে। হযরত বেলালকে নবীর কাছে নিয়ে যাওয়া হয়। নবীর কাছে যখন নিয়ে যাওয়া হলো, হযরত বেলাল দেখে নবীকে, নবী দেখে বেলালকে। হযরত বেলাল যখন নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে তাকাতে লেগেছে, নবীর চেহারার নূরের ঝলকে যেন সইতে পারেনি। হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেছে। নবী আমার বেলালকে মাটি থেকে তুলে বলে, বেলাল রে, দেখো দেখো, তোমার সম্মুখে আমি নবী দাঁড়িয়ে আছি। নবী আমার বেলালকে বুকে জড়িয়ে ধরে নিলেন, আর বুকে জড়িয়ে ধরে বেলালের মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলে, বেলাল রে, তোমাকে খুব অত্যাচার করেছে, খুব মারধর করেছে, খুব তোমাকে আঘাত দিয়েছে, বলো তোমার কোন কোন জায়গাতে ব্যথা? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, ইয়া তোমার মেরেছে, এত আঘাত দিয়েছে, এত আঘাত দিয়েছে, গায়ে আমার এমন কোন জায়গা নাই যে জায়গাতে বেলালের দাগ নাই। আল্লাহর কসম করে বলি, আপনার নাম নেওয়ার জন্য আমার এই জিহ্বাকে টেনে মিডলে পেরেক মারা হয়েছে, কিন্তু আমি বেলাল আপনাকে একটা কথা বলি, আমাকে যখন আপনি বুকের মাঝে জড়িয়ে ধরে নিয়েছে, আপনার জড়িয়ে ধরাতে আমার গোটা শরীরের ব্যথা ভালো হয়ে গেছে, সব ব্যথা দূর হয়ে গেছে, শরীরের
কোনো জায়গাতে ব্যথা নাই, ব্যথা নাই। ওগো নবী আপনি হলেন রহমাতুল লিল আলামিন নবী, আপনার ছোঁয়া যে জায়গাতে লেগে যায় ওই জায়গাটা রহমতের ভরপুর হয়ে যায়। নবী যে দিকে তাকায় ওই দিকে রহমতে ভরপুর হয়ে যায়। নবী ডানে তাকালে ডান দিক রহমত হয়ে যায়, বাম দিকে তাকালে বাম দিক রহমত হয়ে যায়। নবী যখন হযরত বেলালকে জড়িয়ে ধরেছে, বেলালের শরীরের ব্যথা হারাম হইয়া গেছে। এক রাত্রি নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকি মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবে। বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকরার। আমার আল্লাহ বলে দেখার সাথ মিটলো না আমার। তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে আমি দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে আমি দেখবো। জোরে বলো, নবীকে দেখার ইচ্ছা আছে না নেই? আজকে নবীর দিদার করাবো। একবার দুই হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। হযরতে জিবরিল আমিন বলতেছেন নবী উম্মে হানির বাড়িতে আছে, আমি গেলাম। কোথায় নিয়ে যাবেন? মেরাজে। তাই কবি লিখতেছে, এক রাত্রি নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। কি বলে? ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবে। বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকরার। আমার আল্লাহ বলে দেখার সাথ মিটলো না আমার। তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে আমি দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে আমি দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করে নিন, আর মদিনাওয়ালার মেহমান বানিয়ে হাজি বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আচ্ছা, অনেকে বলে, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, হজে যাওয়ার সময় অনেকে দেখবেন যখন হজে যায় ও সারা জীবন পরের হক মেরে হজে গেল। তো অনেক হাজি যখন হজে যায়, বেটা বিটিকে যখন জমি সম্পত্তি ভাগ করে দেয়, দেখবেন ওর বিটিকে বলে, দেখ আল্লাহ তো অনেক দিয়েছে, তোর স্বামীর কোনো কিছুর অভাব নেই, সব নে, কিন্তু বাড়ির ভিটাটা নিস না, তোর ভাইদেরকে দিয়ে দে। এমন বলে না? বলে না? বলে না? বলে না? এরা হচ্ছে পৃথিবীতে টাটকা শয়তান। পাকা না, টাটকা। জি, এদের মতন শয়তান, অরিজিনাল যে শয়তান ও দেখে লজ্জা পায়। হক যারা মারে, বেটার বিটিকে যখন সম্পত্তি ভাগ করে দেয়, বাড়ির ভিটার সম্পত্তিও বেটার যেমন হক, বিটিরও তেমন হক। বেটাকে যেমন দিচ্ছ বিটিকেও তেমন দাও। অনেক গার্জেন আছে দেখবেন আপনার মেয়েদেরকে ফুসলে ফুসলে জায়গাগুলো বেটাদেরকে দিয়ে দেয়, বিটিদেরকে মেরে দেয়। এখন বিটির যদি এক আনা ভাগ বেটাকে দেয় আর বিটিকে যদি মেরে দেয়, আল্লাহর কসম, ওই বাপ যদি একবার হজ নয়, যদি 14 বার হজ করে, ওর হজ আল্লাহর কাছে কবুল হবে। একটু জোরে বলুন, হবে?
দেখেন বক্তা আসছে, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি রমজান আলী নিজামী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। বক্তা চলে এসেছে, আমাকে লেখার প্রয়োজন নাই, বক্তা আসলে আমি বলি না, যখন চলে এসেছে। আর ও ভাষণে অন্যান্য বক্তাদের মতন অনেক বক্তা আছে দেখবেন মাইক পেলে মাইক ছাড়ার কথা মনে থাকে না। একজন বক্তা আছে, একটু বসেন, আমি 2 মিনিটে শেষ করি। তো মাইক পেলে মাইক ছাড়তে চায় না। ভাই বসে যাও, বসে যাও, বসে। পেছনে বক্তা চলে এসেছে কিন্তু ও মাইক ছাড়ে না। সভাপতি তখন বলছে জাযাকাল্লাহ, তখন বলছে খায়ের আল্লাহ, ওর বক্তব্য চলতেই আছে। তখন সভাপতি রাগে রাগান্বিত হয়েছে, এই হুজুর তুমি কি একাই করবা নাকি? তোমার পেছনে 20,000 টাকার বক্তা বসে আছে। তখন যাই হাই অপমান হয়ে বাড়ি গিয়েছে। যাওয়ার পরে সোজা ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে গিয়ে বলতেছে ভাই ওষুধ দাও। ডাক্তার বলছে কিসের ওষুধ দেবো? বলছে পেটে ব্যথার ওষুধ দেবো তো না, জ্বর জ্বালা তো না, কাশি হয়েছে তো না, সর্দি হয়েছে তো না, তো কিসের ওষুধ দেবো? বলছে আমার একটা বদ অভ্যাস আছে, মাইক পেলে আমি ছাড়তে চাই না, এমন কোন ওষুধ দাও যেন মাইক ছেড়ে দিই। কথা বুঝেননি? তখন ডাক্তার বলছে এমন বিদ্যা তো আমি এখনো অর্জন করিনি, তবে টেকনিক্যাল ভাবে আউট নলেজ থেকে একটা ওষুধ দিল, একটা ট্যাবলেট। ওই ট্যাবলেটটা বলছে হুজুর এই ওষুধটা নিয়ে যাও, স্টেজে ওঠার আগে জিহ্বার তলে ভরে নেবা, এর টাইম হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টা পর অটোমেটিক গলে যাবে। ক ঘন্টা পরে? 2 ঘন্টা পরে। এই কোটের ভিতরে বুক পকেটে নিয়ে চলে গেছে। দেখি আজকে আমাকে সভাপতি অপমান করে কি করে। ও স্টেজে ওঠার আগে পাগড়ি মাগড়ি বেঁধে সবকিছু কমপ্লিট করে ডাক্তারের কথা মতন আপনার ওষুধটা মুখে ভরবে। আর খোদা না খাস্তা ওই পকেটে, যে পকেটে ও ট্যাবলেট রেখেছে, ওই পকেটে একটা কোটের বোতাম ছিঁড়ে গিয়েছিল, সে বোতামটা ওই পকেটে রেখেছে। এখন স্টেজে ওঠার আগে ওষুধ মুখে ভরতে হবে, আর ওষুধ ভরবি তো ভর, খোদা না খাস্তা ওষুধ না ভরে ওই আপনার ভরে দিয়েছে কি ও ছেঁড়া বোতাম। 2 ঘন্টা বার হয়ে গেছে। সভাপতি বলে জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, ওর কানে আওয়াজ যায় না। ও হুজুর তুমি কি একা করবা? পেছনে বক্তা চলে এসেছে। এই সভাপতি বেশি রাগাবা না, এখন আমার ওষুধ গলেনি, মানে 2 ঘন্টা হয়নি। আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত ওর ওষুধ গলবে? টাকা দিবেন না এমনি? টাকা দিবেন তো? আচ্ছা লিখবেন 100 টাকা। জি আচ্ছা বলবেন ইনশাআল্লাহ, বসেন। আচ্ছা ওর ওষুধ কিয়ামত পর্যন্ত গলবে বলে মনে হয়? গলবে না। আচ্ছা আর কি করলাম ভাই, টাকা লাগবে না, আল্লাহ রাখেন আপনি। আই হায় সুবহানাল্লাহ। এখানকার কমিটি খুব ভালো, আল্লাহ আপনাদেরকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। তো যাই হোক, আমার বন্ধু বর সেই আসাম থেকে এসেছে, বঙ্গাইগাঁও থেকে। হঠাৎ করে আপনাদের মাঝে আসামের বক্তা, দেখুন উনি কেমন বক্তব্য দেবেন না দেবেন ওটা আলাদা বিষয়, ভালো লাগুক আর খারাপ লাগুন, মেহমানকে সম্মান করা আপনাদের কর্তব্য। তাই মেহমানের সম্মানে যেন কোনো ঘাটতি না থাকে, এটা আপনারা মাথায় রাখবেন। যতক্ষণ পর্যন্ত বক্তব্য রাখবেন আপনাদেরকে শ্রবণ করতে হবে, বলুন ইনশাআল্লাহ। আমি কি গজল পড়লাম, উনি গজল পড়বেন, আপনি শুনবেন, গজলে গজলে আপনি মদিনা পর্যন্ত যাবেন। ভাই বললেন হুজুর আপনি বলেছিলেন যে সুগারের দোয়াটা বলে যান, তো বলে দিব না, আগামী বছরের জন্য রাখবো। রাখাও তো যাবে না যেহেতু টাকা দিয়েছে। আচ্ছা ওনার ওয়াইফ বলছে আরো 100 টাকা দাও। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে নিন। তো যাই হোক আপনাদেরকে বলে দিই, আচ্ছা আমরা নামাজ পড়ি তো, কেউ 5 ওয়াক্তের পড়ি, কেউ 2 ওয়াক্তের, কেউ শুধু বছরে 2 বার, ঠিক? তো যাই হোক আল্লাহ রাসূল বলেছেন আখেরি জামানাতে এমন রোগ আসবে যে রোগগুলো বাড়িতে খাবার থাকা সত্ত্বেও মানুষ খেতে পারবে না। সুগার রোগ একটা এমন রোগ, ওর সামনে যদি গরুর গোশত 1 বালতি রেখে দেন, ও লাল ঝুঁচুয়ে সব পড়ে যাবে কিন্তু খেতে পারবে না, কিন্তু খাবারের অভাব নেই। আল্লাহ নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ করার আগে আমাদেরকে ওযু করতে হয়।
অজু করা বদনাতে কিংবা লোটাতে অজু করা হচ্ছে সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা এখন অজু করি কিসে? ট্যাপ কলে। তো ট্যাপ কলে যে হারাম তা বলছি না, কিন্তু লোটাতে বদনাতে অজু করা হচ্ছে মুকাম্মাল সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন লোটাতে অথবা বদনাতে অজু করার পরে যে পানিটুক বেঁচে যায়, ওই পানিটুক যদি কেউ দাঁড়িয়ে পশ্চিম সোজা দাঁড়িয়ে 3 নিঃশ্বাসে পান করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে আর ওই পানিটা পান করে আর দিনে 1100 বার দরুদ শরীফ পাঠ করে, ওকে আল্লাহ তাআলা 41 রকমের নতুন রোগ থেকে বাঁচিয়ে নেবেন। জোরে বলুন, কয় রকমের রোগ থেকে? 41 রকমের নতুন রোগ থেকে বাঁচিয়ে নেবেন। আপনাকে আমি চ্যালেঞ্জের সহিত বলছি, আপনি দিনে 1100 বার করে দরুদ শরীফ পড়ুন, 5 ওয়াক্ত নামাজের আগে যে অজুর পানি বাঁচে ওই অজুর পানিটা পান করুন দাঁড়িয়ে। যদি আপনার সুগার ভালো না হয়, আগামী দিন হরিহারপাড়া এলাকায় কোনো এলাকায় যদি আমাকে পান, স্টেজ থেকে নামিয়ে খাম্বার সঙ্গে বাঁধবেন আর বলবেন হুজুর তোমার কাজের সঙ্গে কথার সঙ্গে কাজ হয়নি। আপনাকে চ্যালেঞ্জের সহিত বলছেন, নাক ছেঁচড়ি দিয়ে লালবাগ পর্যন্ত চলে যাব। 5 ওয়াক্ত নামাজ পড়েন আর এই অজুর পানিটা পান করেন, ইনশাআল্লাহ রোগ ব্যাধি থেকে আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন, হেফাজত রাখবেন। যাই হোক, আমি এক্ষুনি বিদায় নিয়ে নেব। আর বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আহ্বান করব, কমিটির ভাইদের কাছে আহ্বান করব, আগামী বছর থেকে জালসা দিলে মেলা দিবেন না, আর মেলা দিলে জালসা দেবেন না। ভাই মেলা দেন, না হলে জালসা দেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমি বিদায় নিচ্ছি। এখন আপনাদের সম্মুখে কোকিল কণ্ঠী বক্তা, সুরের রাজা হযরত আল্লামা মাওলানা মুফতি রমজান আলী নিজামী সাহেব বক্তব্য রাখবেন। তিনার বক্তব্য আপনারা শ্রবণ করুন। শুধুমাত্র ভাই বলেছিলেন তাই এক কলি নাতে রাসূল পড়ছি, তারপরে হুজুর দিয়ে দেবো। রাজি আছেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখিয়ে দেন। শুনবেন না তো হাত তুলছেন কেন? মনোযোগ কোন দিকে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলুন এমন নবী। আচ্ছা মাশাআল্লাহ। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো? জোরে বলুন এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর বাড়িতে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর বাড়িতে।